বোন বোন হিসাবে। যাক, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মেনে নিয়েছি। আমাদের ধর্মে আর কি, আমাদের ধর্মে কোনো কিছু ভালো খবর পাইলে সেটাকে আমরা আলহামদুলিল্লাহ বলি আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক। এখন কথা হচ্ছে, যাক আলহামদুলিল্লাহটা আমরা কবুল করে নিলাম, যেহেতু বোন হিসাবে তাকে আপনি ক্ষমা করে দিবেন। তাহলে এখন এখানে কথা হচ্ছে, আপনার বোনের তো কষ্ট আপনি সহ্য করতে পারবেন না, তাই না দাদা? তাহলে আপনার বোনের যেহেতু আপনি কষ্ট সহ্য করতে পারবেন না, এই জন্য দাদা আপনি যেভাবে হোক আপনি আপনার বোনকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ঠিক আছে? আপনার বোন যাতে কনসেপ্ট করে, আর কেউ যাতে আপনার বোনের উপরে অত্যাচার না করে, আপনি সেদিকে একটু দয়া করে সবাইকে একটু নিষেধ করবেন যে আজকের পর থেকে আমি ওরে বোন ডাকছি, কেউ ওর দিকে নজর দিবি না, কুনজর যাতে কেউ না দেয়। হ্যাঁ, আর বাকি যা কাজ এই করা খুশিতে লাগে সবাই মিষ্টি খাওয়া দিলে। আর আর ওই যে যেটা বলতেছিলেন আপনি জোড়া খাসির ব্যাপারটা, এখানে একটা খাসি না, আপনার বোন যেহেতু, একটা খাসি। হ্যাঁ একটা খাসি আমি একটা খাসির টাকা, হুম, জোড়া কালা মুরগি, হ্যাঁ মিষ্টি মিষ্টি। ওর ঘরে রাখতে হবে। একটা খাসির টাকা। একটা খাসির টাকা, দুইটা কালা জোড়া মুরগি, হুম মিষ্টি হুম, আমি খাবো। আচ্ছা আচ্ছা, এই নিয়ে যাবো। ওগুলো আপনি নিয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি আমার এখান থেকে ভোগটা নেবেন? না, ওখান থেকে কোন জায়গা থেকে নেবেন? ওর বাসা থেকে। মেয়ের বাসা থেকে? হ্যাঁ। টাকা দেবো না ওই কিভাবে? খাসি কি কিনে আনতে হইব? না, তাহলে একটা খাসির টাকা, হুম দুইটা জোড়া মুরগি, হুম, কালা মুরগি কুচকুচে কালা, আচ্ছা, অনেকগুলো মিষ্টি হুম। ওর ঘরে। মানে মিষ্টি এগুলো টাকা রাখবো নাকি এগুলো আয়না রাখতে হবে? মিষ্টি আর টাকা মুরগি। মিষ্টি মুরগি। টাকা মিষ্টি মুরগি হ্যাঁ জেতা। হ্যাঁ, ঘরের যে কোনো এক কোনায় রেখা দিতে হইব। কখন? কালী সন্ধ্যার রাত দিয়া। সন্ধ্যার দিকে আর কি রাখি। আজানের সময়? সন্ধ্যার সময়, মাগরিবের আজানের আগে বা পরে। আচ্ছা। মাগরিবের আজানের আগে বলে হচ্ছে কাল সন্ধ্যা, ঠিক আছে? মানে আসরের পরে দিয়ে রাইখা দিলেই ভালো। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের ঘরে রাইখা দিবেন। হুম। তাহলে মানুষজন এখন- থাকবো না? এখন কথা হচ্ছে, শুনেন, আমি যেটা আপনার বলতেছিলাম, মুরগি হচ্ছে কালো মুরগি, তাই না? হুম। কালো মুরগি তো খোঁজ করবে, কালো মুরগি তো আসলে না পাই। সহজে পাওয়া যায় না, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করবো আর কি, যদি পুরাপুরি সম্পূর্ণরূপে কালো না হয়, তারপরে যদি অন্য ইয়া হয়, তারপরে এটাকে মনে কিছু করবেন না কিন্তু। না, তার কারণে এক কালার মুরগি এখন পাওয়া যায় না। মুরগি না মোরগ? জোড়া মুরগ। জোড়া মুরগ, মুরগি হলো। মুরগি হলে হবে। আচ্ছা হুম। আচ্ছা। আর হচ্ছে মিষ্টি, হুম। এই তো মিষ্টি কতগুলো, 1 কেজি না আর উপরে? আমি অনেকগুলো খাবো। 2 কেজি? হুম। আচ্ছা। 2 কেজি না আরো বেশি? আপনি যা বলবেন, আপনার বোনের ঘরে আপনি এসে খাবেন। এটা স্বাভাবিক। আমার যাতে মন ভরে মিষ্টিতে। তখন কয় কেজি হইলে মন ভরবো? অনেক। না সেটা যদি আপনি বলতেন, 3 আমরা কেজি তো না 5 আইডিয়া কেজি? নেই, একটা আইডিয়া 3 থাকা। কেজি, 5 কেজি? হুম। আচ্ছা, 5 কেজি মিষ্টি দিব আর হচ্ছে 2টা মুরগি দিব, এই তো? বড় দেখে 2টা মুরগি। আচ্ছা, আপনার বোনের কাছ থেকে খাসির টাকাটা মাফ করা যায় না? মাফ করছে একটা। এইটাও একটু মাফ করেন। আপনি মিষ্টি রাখলে 5 কেজি জায়গায় 10 কেজি দিলাম। আপনার বোন তো, বুঝছেন না? এটা বোনের মাফ ঘরে করেন। খাইবেন। না, এখানে আরো খরচ আছে না, এখানে এই যে আমার কাছে আসছেন। সেই কারণে আমি মাফ করছি। না, ওদের গরিব আমি মানুষ। বলি, আপনি রাগ করেন না, কিন্তু শুনেন। মাফ না করলে আমার এইভাবেই জানাবো। না না, শুনেন, আমি বলি, এভাবে পুরাবো। আমি 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 কথাটা বলতেছি, শুনেন। এই যে এখন এখানে হুজুর বাড়িতে আসা, এই যে এখানে যে আসছে আমার কাছে, আমার এখানে হাদিয়া দেওয়া লাগবে না? এরপরে আমার এখানে আরো যদি তাবিজ কবিজ কিছু দিতে বলেন আপনি, সেগুলো দিতে হবে।
এরপর আরো তো তদবির আছে, এগুলো করতে হবে না, এগুলো খরচ খরচ আছে না। আপনার বোনকে আপনি কত দিকে খরচা করাবেন দেখেন, এটা আপনার, আমি আপনাকে এ ব্যাপারে জোর করতেছি না, আপনি একটু দেখেন। এটা দিতে হইব আর। ওই যে মুরগি আর ইয়া মিষ্টি 5 কেজি দিতেছি। এটা তো দিমুই। আমি যা চাইছি সব দিতে হইব। আমি এমনি দেনা আছে 2.5 লক্ষ টাকা দেনা আছে। না, যদি খাসিটা আপনার বোনের কাছে আপনি আমি সব জানি, তো সব জানি। সেই খাসিটা কারণেই এটাই চাইছি। আমি খুব অসহায় আমি এখন। অল্পতে মাফ করতেছি। খাসির টাকাটা আপনার বোনের কাছ থেকে মাফ করে দেন। একটা খাসি কিনতে গেলে অন্তত কত টাকা লাগবে আপনি একটু আইডিয়া দেন তো, কত লাগতে পারে? ভালো টাকাই। তাহলে আমার যেটা চাই সেটা দিতে হইব। 10-12 হাজার টাকা লাগবে। খুব কমই চাইছি। খাসি একটা 10-12 হাজার টাকা লাগবে, না। আরো বেশি লাগবে? 15,000 15,000 টাকা। তাহলে ওই আগে দুইটার দাম ধরছিলাম 16 করে 32,000, তাহলে এখানে 15,000 টাকা বা 16,000 টাকা লাগবে। এই টাকাটা মাফ করেন। আপনার মিষ্টি 5 কেজি দিতেছে আর মুরগি 2টা দিতেছে। ভালো মিষ্টি নিয়ে আমু, ভালো মিষ্টি আনবে, যে একবারে দামি মিষ্টি নিয়ে আসবো। অনেক দামি আমি মিষ্টি নিয়ে আসবে, ভালো মিষ্টি আপনারা খাওয়াইতে যাতে আপনার মন ভরে। কি বনতা করবে না, সবচেয়ে দামি মিষ্টি আইনা দিবে আপনাকে। লাগলে দই খাইলে দই হয় না দিমু। আপনি মিষ্টির সাথে যদি আরো ফলমূল চান তাও এভাবে আর ক্ষতি করে যাবো না। না, দয়া না করে। শুনেন, আপনার বোন তো আপনার, এইভাবেই যাবো আমি। না আপনাকে তো আমি তো আগেই বলছি আপনার বোন না, আপনি স্বীকার করছেন না আপনার বোন, বোন হিসেবে মানছি। মাফ করে দিন। তাহলে মানছি দেখে তো এত অল্পতে আমি নিতেছি। খাসির টাকাটা মাফ করে দেন, খাসিটা মাফ আমার করে দেন। একটা খাসি চাই, 2টা মুরগি, মিষ্টি। আমি একা না, সবাই খাইবো, সবাই জ্বালাই পরে। তো মিষ্টি লাগলে আরো বাড়াই দিলাম। মিষ্টি লাগলে আরো বাড়াই দিই, না। খাসির টাকাটা বাদ দেন। সেটা পরে দিমু না, আমার দেনা টেনাকে ক্লিয়ার হইলে। দেখেন এই শুনেন, এই যে অবস্থা, ওর সামর্থ্য অনুযায়ী ও দিব, আপ- দেওয়া লাগবে। আচ্ছা আমি বলি, আপনার বোনের কাছে কি পার্সোনাল কোনো টাকা আছে? আপনার বোন যে এখানে সহযোগিতা করবে আপনার বোন জামাইরে, এই যে উর্মির কি কোনো পার্সোনাল টাকা আছে? উর্মি কি সহযোগিতা করতে পারবে তার জামাইরে? আছে। কই? আছে। হুম। এখন উর্মির বাপেরও কিন্তু অবস্থা ভালো না। না। হ্যাঁ, উর্মির বাপে হলো কাজ কামও একদিন হয় একদিন হয় না, ওরও অবস্থা ভালো না। উর্মির যে ওর বাপের কাছ থেকে যে কিছু টাকা নিবে তাও কিন্তু নিতে পারবে না। তাহলে এখন উর্মির যদি ব্যক্তিগত কোনো সম্পদ থাকে, মানে টাকা পয়সা থাকে আলাদা, তাহলে মনে করেন যে উর্মির জামাইরে সে সহযোগিতা করলো যে যাক 15,000 টাকা লাগবে, তাহলে আমি 10,000 দিলাম, তুমি 5,000 দাও, যদি থাকে। আর না থাকলে কিন্তু জামাইয়ের উপর খুব কষ্ট হয়ে যাবে। আর আপনাদের সঙ্গে অদা কইরা এই জিনিস না দিলে তো আপনারাও ছাড়বেন না। না। হ্যাঁ, তাহলে এই জন্য আমি বলছিলাম যে খাসির টাকাটা মাফ করে দেন, মুরগি আর মিষ্টি দিই। না। ওইটা পরে আপনাকে খাওয়া মনে লাগবে, আল্লাহ তৌফিক দান ইয়া করলে। আর খাসির যেটা বলছেন, আপনার মামা হইলে। আমি তৌফিক আসে দেখাই চাইছি। আপনি তো জানেনই সবই যে আমি কত টাকা দেনা আছি। আমার মাসিক কিস্তি দেওয়া লাগে কত টাকা। নাই। হুম, ছাগল দাবি করছি, আচ্ছা আচ্ছা, 2টার জায়গায় আমি একটা মাফ করছি। আরেকটা মাফ করে দেন। চাইলে আমি অদা ভঙ্গ হয়ে যাইব। না না, না না, না, অদা ভঙ্গ করার দরকার আমি নেই। তো মুরগি এখনই যা কিনবো, মুরগি মিষ্টি যা লাগে আপনার ভালো তো দোকান একসাথে থেকে। সব ম্যানেজ করে দেওয়া লাগবে তো। হ্যাঁ। এক সপ্তাহ পরে দেন, সমস্যা নেই। 10 দিন 15 দিন পরে দিলে তো সমস্যা নেই না? সব দিতে হইব। না, দিব তো সবই, আমি সব স্বীকার করাবো। মনে করি টাকা পয়সা জোগাড় করার দরকার আছে, টাকা পয়সা ম্যানেজ করে তো জিনিসগুলো কিনবে, তাই না? 10-15 দিন পরে দিলেও তো সমস্যা নাই। ওর দিতেই হইব। না, দিবে তো, দেওয়ার অর্ডার তো আমার কাছে কইরাই যাইবো তারা। আপনি বিদায় নেওয়ার পর আমি উর্মির সাথে কথা বলবো না? উর্মির সাথে কথা বলে তারপরে তো আপনাকে, আমি অদা করব, ওরা অদা করবো, তারপরে না তা তো অবশ্যই। অদা বর খেলাপ হইলে আমার অদা বর খেলাপ হইব। আর ওই খাসি, আমার গায়ে হাত দিছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি ব্যাপারটা। খাসির টাকা রাইখা দিব না? খাসির টাকা, হুম, 2টা জোড়া মুরগি, 2টা জোড়া মিষ্টি, মিষ্টি সব ঘরের এক কোণার মধ্যে, এক জায়গা অন্ধকারের মধ্যে রাইখা দিবে।
কালি সন্ধ্যার আগে। ওই তো আসরের পরে দিয়ে রাইখা দিলে হবে, আসরের পরে রাইখা দিয়ে ঘর থেকে সবাই বাইরে থাকবে। হ্যাঁ, আসরের ওই পরের সময় থেকে মেয়ে থাকবে কই, আসরের পরে রাইখা দিলে মেয়ে থাকবে ঘরে। মাগরিবের পরে হলো। ও ঘরে থাকবো? মেয়ে শুধু একাই ঘরে থাকবে না আর কেউ থাকবে সাথে? মেয়ে শুধু ঘরে থাকবে। আচ্ছা আচ্ছা, ও বাইরে গেলে ভালোই তো না, সবাই যেতাম গা, একলা থাকবো। এখন আপনি আইসা ওগুলো খাবেন, বেশ ভালো কথা। তাহলে ওখানে আপনার বোনের থাকার দরকার কি? ঘরে দরজা লাগাই দিয়ে আপনার বোন বাইরে থাকলো। বিড়াল টিড়াল আছে, এগুলা নিয়ে আমরা চলে গেলাম একদম নিরিবিলি ঘরে করে। রাখতে হইব। হুম? অধা করে যাবো, আর ডিস্টার্ব করবো না রে। না অর্ধেক করে যাবেন না, ডিস্টার্ব করবেন না। কিন্তু ওই যে ওই দিনের কথা বলতে, যেদিনের জিনিসগুলো রাখবো আমরা, হুম, সেদিন উর্মি না থাকলে হয় না। উনি ছাড়া আর কেউ থাকবে না ঘরে।